হাইলাকান্দির বালিকান্দি গ্রামে অলৌকিক ঘটনা। মাটির নিচে থেকে বেরিয়ে এলো গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। ঘটনা ঘিরে পুরো এই চা বাগান অঞ্চলে চাঞ্চল্য বিরাজ করছে। গ্রাম জুড়ে শুরু হয়েছে পুজো অর্চনা এবং সনাতন ধর্মের প্রচার। গ্রামবাসীদের মতে মকর সংক্রান্তি উপলক্ষে তাদের গ্রামে রথযাত্রা বের করা হয়েছিল। সেই সময় গ্রামের মধ্যে হঠাৎ রথের চাকা থেমে পড়ে। হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রথ পরিচালনা করা পুরোহিত। অসুস্থতার মধ্যেই তিনি পাশের একটি জায়গার মাটি কাটার অনুরোধ জানান। স্থানীয় জনগণ সেই স্থানটি খুঁড়তে শুরু করলে সেখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভুর একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। বর্তমানে এই মূর্তির গ্রামের একটি বাড়িতে পুজো চলছে। পুরোহিতের মতে তিনি পূর্বেই স্বপ্নের নির্দেশ পেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুকে মাটির নিচ থেকে বের করে আনতে। রথযাত্রা হওয়ার সময় রথ তো বার হয়েছে সত্যই, কিন্তু রথ বার হওয়ার পরে আস্তে 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 রথ যাচ্ছে, কিন্তু রথ খুব আস্তে হাঁটছে। আগের মতো রথ হাঁটে না। নিচে গেল, নিচে যাওয়ার পরে কালীবাড়ি পার হওয়ার পরে রথ আপনি বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে এরপর রথের উপরে তো আমি ছিলাম, তাই আমি তো জানি নাই কেমন হয়েছে কেমন নাই, কি হইলো কি নাই। এরপরে তো আমার কি হয়েছে আমি বলতে পারিনি। এরপরে দেখা গেল সবকে বলেছে যে হ্যাঁ দেখো তো কি আছে, ও কি জিনিস নিয়ে দেখেছে। ওরা দেখার পরে তাড়া করে ভেবেছে না এটা মহাপ্রভু মাটির নিচে। মাটির নিচে। আর আমি তো কিছু বলতে পারিনি কি হয়েছে কি নেই। এখন আপনারা কি করছেন? পুজো টুজো তো করছেন? সেবাতে আপনি স্বপ্নে দেখেছিলেন এখানে আছে? 2-3 মাস, 4 মাস আগে স্বপ্নে দেখেছি। যেমনটা আপনারা শুনলেন, এবং এই ঘটনা নিয়ে এবার চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাইলাকান্দির বালিকান্দি গ্রামে, যেখানে মাটির থেকে বেরিয়ে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু, এবং তা নিয়ে কিন্তু এবার সাধারণ মানুষের মধ্যে একটা নতুন করে বিশ্বাস জন্মেছে এবং পুজো আর্চা চলছে, নাম কীর্তন চলছে, এবং ঘটনা ঘিরে পুরো চা বাগান অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আমরা বিস্তারিত জানতে সরাসরি চলে যাব হাইলাকান্দিতে। প্রতিনিধি নীলোৎপল দেব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। নীলোৎপল, একেবারে অলৌকিক ঘটনা বলা যেতে পারে। মাটির নিচে থেকে বেরিয়ে আসলো গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি, এবং যেমনটা জানা যাচ্ছে যে এর আগে স্বপ্নাদেশও পেয়েছিলেন সেই বৈষ্ণব বা পুরোহিত বলা যেতে পারে, এবং পরবর্তীতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মাটি খুঁড়তে বলা হয় এবং সেই মাটির নিচ থেকে বেরিয়ে এলো গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি। কি বলছেন স্থানীয়রা, তারা কি বিশ্বাস করছেন বা কি মানছেন এই মুহূর্তে? নিশ্চিতভাবে সোনালী, বলতে হবে যে হাইলাকান্দি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের এই গ্রাম বালিকান্দি চা বাগান এলাকা, এবং এই গ্রামেই এই অলৌকিক ঘটনা সংঘটিত হয়। এবং বর্তমান সেখানের পরিবেশ হচ্ছে, সেখানে সনাতন হিন্দু ধর্মের প্রচার চলছে, নাম কীর্তন চলছে, কারণ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব ঘটেছে, স্থানীয় জনগণের এই বিশ্বাস। এবং এরপরেই দেখা গেছে যে সমগ্র এই অঞ্চলে বর্তমান নাম কীর্তন বা অন্যান্য যেগুলো ধর্মীয় অনুষ্ঠান সেগুলো শুরু হয়েছে। এটা অলৌকিক ঘটনা বলতে হবে, কারণ সংক্রান্তি উপলক্ষে সেখানে রথযাত্রা বের করা হয়েছিল এবং রথের চাকা একটা স্থানে এসে থেমে যায়, এবং এরপর সেখানে পূর্বের থেকে স্বপ্ন আদেশ পেয়ে থাকা বৈষ্ণব বলেন যে এই জায়গাটা কুড়তে, একটি পার্টিকুলার জায়গা যেখানে একটি জল জীবন মিশনের প্রকল্প আছে, তার পাশের একটি স্থান উনি বলেন যে এখানে কুড়তে। সেই স্থান যখন সবাই মিলে কুড়তে শুরু করেন, তখনই মহাপ্রভুর মূর্তি সেখান থেকে বেরিয়ে আসে। চারদিকে মহিলারা যেরকম জুকার বাজিয়ে বা শঙ্খধ্বনি বাজিয়ে মহাপ্রভুর মূর্তি সেখান থেকে উদ্ধার করা হয়, এবং একটি ঘরে বর্তমান উনাকে রাখা হয়েছে। এবং স্থানীয়রা বলছেন, বারবার একটি কথাই বলছেন যে বিশ্বাসে কৃষ্ণ মিলে তর্কে বহু দূর। তারা বিশ্বাস করেন যে মহাপ্রভু এখানে এসেছেন, মহাপ্রভুর এখানে আসার ইচ্ছে ছিল, তাই বালিকান্দি গ্রামে উনি এসেছেন, এবং তাই এখানে পূজা অর্চনা বর্তমান শুরু হয়েছে। ওরা বলছেন যে ওরা মাটি একটু প্রায় 2 মিটার কুড়তেই ওরা মূর্তি পেয়ে গেছিলেন। তো তাদের বিশ্বাস এইটাই যে মাটির নিচ থেকে মহাপ্রভু বেরিয়ে এসেছেন, এবং তাই দেখা গেছে সেখানে সনাতন হিন্দু ধর্মের প্রচার এখন চলছে, নাম কীর্তন চলছে, চারদিকে ধর্মীয় বিশ্বাস, এবং সবাই সেই স্থানে এসে দেখতে চাইছেন যে কিভাবে ঘটনাটি সংঘটিত হলো। পুরোহিতের কথা হলো, তিনি গত 2 মাস থেকে এই স্বপ্ন দেখছেন যে গৌরাঙ্গ মহাপ্রভু ওনার স্বপ্নে আসছেন এবং বলছেন যে আমাকে তুমি পূজা করো। তাই দেখা গেছে সেখানে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং নাম কীর্তন বর্তমান চলছে। সোনালী, একদমই তাই, আমাদের নজর রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় নীলোৎপল।